দিনমণি অস্তচলে হারিয়ে গেছে কিছুক্ষণ আগে। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। নিঝুম নিথর রজনী, চারদিক কেমন যেন থমথমে ভাব বিরাজ করছে। বিশ্ব প্রকৃতি যেন পরিশ্রান্ত হয়ে মুখ থুবড়ে নিদ্রায় অচেতন। দূর আকাশে কয়েকটি নক্ষত্র মিটমিট করে জ্বলছে, এছাড়া কোনো প্রাণী জেগে নেই। সায়মা নামাজ আদায় করে তিলাওয়াত করছে। তোরাব হারুনি সায়মার গৃহে প্রবেশ করে বললেন, এলাকার পরিবেশ বেশ থমথমে, জানি না কখন কি ঘটে যায়, তোমরা সাবধানে থেকো। আমি প্রত্যুষেই খোবায়েবের সন্ধানে তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে রওনা হব। হারুনি সায়মার ঘর থেকে বেরিয়ে এসে বিছানায় শুয়ে পড়লেন। এদিকে বাঁধভাঙা জোয়ারের মতো ধেয়ে আসছে এলাকার যুবক যুবতীরা। সায়মা ঘর থেকে বেরিয়ে এলো যুবকদের নিকট। একই সুরে ভেসে আসলো সালামের ধ্বনি। সায়মা সালামের জবাব প্রদান করে সবাইকে সম্বোধন করে বলল, হে আমার যুবক যুবতী ভাই ও বোনেরা, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় তোমাদের মতো যুবক যুবতীদের তপ্ত লৌহ সিঞ্চন ব্যতীত সজীব হবে না। যুগে যুগে মুজাহিদরা তাদের শোণিতধারা ইসলাম নামক বৃক্ষের গোড়ায় ঢেলে দিয়ে সজীব রেখেছে। কাজেই তোমাদেরকেও সে জানবাজ মুজাহিদদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। মৌলভী দেলোয়ার হুজাইফি দাঁড়িয়ে বললেন, হে আমার মুজাহিদ বন্ধুরা, তোমরা সবাই মুসাফির ভাইয়ের নিকট জিহাদের বায়াত গ্রহণ করেছ। আমি মনে করি এ অঙ্গীকার মুসাফিরের হাতে নয়, এ অঙ্গীকার আল্লাহর কাছে করেছ। এ শপথ তার রসুলের হাতে। সুতরাং কেউ মুনাফিকি করবে না। তোমাদের ওয়াদাকৃত অর্থ করি অনতিবিলম্বে বায়তুল মালে জমা দিয়ে যুদ্ধের সরঞ্জামাদি ক্রয়ে সহযোগিতা করো। মৌলভী হুজাইফির ভাষণ শেষ না করতেই মাহফিলের এক পার্শ্ব থেকে মাসুমা দাঁড়িয়ে বলল, জনাব আমির মোহতারাম, আমি আমার পিতা ও ভ্রাতার মৃত্যুতে সরকারিভাবে যে অনুদান পেয়েছি তা সম্পূর্ণই জিহাদের জন্য বায়তুল মালে জমা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি। এ অর্থের মধ্যে আমার আম্মার অংশও রয়েছে। তিনি নিজেই খুশি হয়ে তার অংশ দিনের রাস্তায় খরচ করার অনুমতি দিয়েছেন। সবগুলো টাকা এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। সব মিলে টাকার পরিমাণ হবে প্রায় $15,000। মাসুমার বক্তব্য শেষ হলে সায়মা দাঁড়িয়ে বলল, হে আমার প্রাণপ্রিয় বন্ধুরা। মাসুমার বক্তব্য হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কথা স্মরণ করিয়ে দেয়। আবদুল্লাহ ইবনে উবাই একজন নামকরা মুনাফিক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানেও গিয়েছিল। সে সব সময় মুসলমানদের অনিষ্ট চিন্তায় লিপ্ত থাকত। আবদুল্লাহ ইবনে উবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের বিরুদ্ধে আনসারদেরকে উত্তেজিত করে তুলল এই বলে যে, তোমরা তাদেরকে কোনো সহযোগিতা দিবে না এবং তাদেরকে দেশে আশ্রয় না দিয়ে বের করে দাও। উক্ত কথাগুলো জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু নিজ কানে শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উবাইকে ডেকে জিজ্ঞাসা করলে সে স্পষ্ট ভাষায় বলে দিল যে, আমি ওসব কিছুই বলিনি। জায়েদ ইবনে আরকাম মিথ্যা বলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাই মেনে নিলেন। এদিকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হুকুম দিন, আমি এক্ষুনি মিথ্যাবাদী পাপিষ্ঠ আবদুল্লাহ ইবনে উবাইকে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বারণ করলেন। আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নামও ছিল আবদুল্লাহ। তিনি ছিলেন খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার। তিনি এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাপিষ্ঠ পিতাকে যদি হত্যা করতে বলেন তবে আমাকে হুকুম দিন, আমি তাকে হত্যা করব। সুবহানাল্লাহ! কি ছিল নবী প্রেম! দিনের খাতিরে পিতা পুত্রের সম্পর্ক ছিল এমনটি। আজ মাসুমাও এ সত্যটি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে তার পিতা ও ভ্রাতার হত্যার মধ্য দিয়ে। সায়মার কথায় সকলে আঁচ করতে পারল মাসুমার পিতা ও ভ্রাতার মৃত্যুর রহস্য কি। অতঃপর রাত গভীর হওয়াতে সবাইকে বিদায় দিয়ে সায়মা নিজ গৃহে গিয়ে নামাজ আদায় করে শুয়ে পড়ল। রাত পোহায়ে ভোর হয়েছে।
তোরাব হারুনি তৈরি হচ্ছেন খোবাইবের সন্ধানে যাওয়ার। খোবাইবের বৃদ্ধা জননী এসে হারুনিকে বললেন, বাবা, তুর্কমেনিস্তান তো অনেক দূরের পথ, দেশের অবস্থা ভালো নয়, খুব সাবধানে পথ চলবে আর বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ যেন তোমাদেরকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন। পথে ঘাটে বেশি বিলম্ব করো না, কিন্তু খোবাইবের সন্ধান পেলে তাকে সঙ্গে করে নিয়ে এসো। আর যদি তাকে জিহাদের কাজে ব্যস্ত থাকতে হয় অথবা তাকে নিয়ে আসলে জিহাদের কাজে ব্যাঘাত সৃষ্টি হয়, তবে ওকে আনার জন্য বেশি পীড়াপিড়ি করবে না। আমার হুকুমের চেয়ে আল্লাহর হুকুমের প্রাধান্য বেশি, আমার খেদমতের চেয়ে দিনের খেদমতের প্রয়োজন বেশি। অত্যন্ত শান্ত মেজাজে কথাগুলো বললেন খোবাইবের বৃদ্ধা মা। সায়মা পার্শ্বে দাঁড়িয়ে কান পেতে কথাগুলো শুনছিল আর মনে মনে ভাবছিল যে, হায়, এ কত করুণ দৃশ্য। নিজে ভাসমান তৃণের মতো, তদুপরি একমাত্র আদরের সন্তানকে আল্লাহ পথে সঁপে দিয়ে নিজেকে ধন্য মনে করছে। এটা তো এত সহজ ব্যাপার নয়। এমন মা কজন আর আছে? সত্যিকার অর্থে তিনি এ যুগের বিবি খানসা এর ভূমিকা পালন করছেন। সায়মা আরও ভাবছিল যে হয়তো ইহজগতে খোবাইবের সাক্ষাৎ আর পাবে না। আরও কত রাজ্যের চিন্তা সায়মার কচিমনে শিউলির মতো ভেসে বেড়াতে লাগল। তৃষ্ণা নাস্তা এনে হাজির করলে সায়মা নিজ হাতে নাস্তা পরিবেশন করল। হারুনি খানা খাচ্ছেন আর ফাঁকে ফাঁকে তৃষ্ণাকে উপদেশ দিচ্ছেন। তৃষ্ণা যেন ঘর সংসার ভালোভাবে দেখাশোনা করে আর ঘরে উপস্থিত দুজন মেহমানের প্রতি যেন নজর রাখে। মেহমানদের আদর আপ্যায়নে যেন কোনো প্রকারের ত্রুটি না হয়। সায়মাকে বললেন সে যেন বেশি আবেগের বশে কোনো কিছু না করে। ঘড়ির কাঁটা সকাল 8টা পার হয়ে গেছে, আর বিলম্ব করা ঠিক হবে না, কারণ সকাল 9টার মধ্যে ট্রেন ছেড়ে যাবে। হারুনি সকলের নিকট থেকে বিদায় ও দোয়া নিয়ে রিকশায় চড়লেন। কিছুক্ষণের মধ্যেই রিকশা এসে স্টেশনে থামল। হারুনি টিকিট খরিদ করে ট্রেনের অপেক্ষায় বিশ্রামাগারে এসে বসলেন। এমন সময় একজন লোক এসে হারুনির পরিচয় জানতে চাইল। গায়ে তার মামুলি পোশাক, চোখ দুটো তার সন্ধানী, প্রতি চাহনিতে যেন সে কিছু আবিষ্কার করছে। হারুনি তার পূর্ণ পরিচয় দিলেন, কিন্তু লোকটির যেন এতে তৃপ্তি হল না। সে আরও খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে অনেক বিষয় জানতে চাইল। হারুনি বুঝতে পারলেন লোকটি সাধারণ ব্যক্তি নয়, এ হয়তো পদস্থ কোনো গোয়েন্দা হবে। তাই হারুনি প্রশ্নের উত্তরগুলো সতর্কতার সাথে দিলেন। এরই মধ্যে ট্রেন এসে স্টেশনে দাঁড়ালো। হারুনি ঝটপট করে ট্রেনে উঠে নিজ আসনটি গ্রহণ করল। ট্রেনটি এবার প্রলয় সিংহা বাজিয়ে পাগলা ঘোড়ার মতো সামনে এগিয়ে চলল। মেইল ট্রেন হওয়ায় সব স্টেশনে দাঁড়ায়নি। স্টেশনের পর স্টেশন পেরিয়ে শুধু বড় বড় স্টেশনে এসে দাঁড়ায়। রাজধানীগামী ট্রেনটি এত অল্প সংখ্যক যাত্রী নিয়ে চলতে দেখে হারুনি অবাক হয়। স্টেশনে অন্য সময়ের মতো ভিড় নেই, মনে হয় দেশে লোকসংখ্যা অনেকটা কমে গেছে। হারুনি ট্রেনে বসে বসে ভাবছেন স্টেশনে প্রশ্নকারীকে নিয়ে। এমত অবস্থায় দেখেন প্রশ্নকারী এদিক ওদিক তাকিয়ে অগ্রসর হচ্ছে, তার সাথে আরও কয়েকজন শক্তিশালী লোক, সকলে অস্ত্রধারী। কাছে এসে প্রশ্নকারী আঙ্গুলে নির্দেশ করল, সাথে সাথে অস্ত্রধারী লোকগুলো হারুনিকে গ্রেফতার করল। হ্যান্ডকাপ পরিয়ে দিল তার হাতে। কেন তাকে গ্রেফতার করা হলো, কি তার অপরাধ, কিছুই বুঝতে পারেনি হারুনি। পঞ্জীভূত বেদনায় অন্তর ভারাক্রান্ত, অশ্রুধারা আর বাদ মানছে না। আঁখি যুগলের অশ্রু গড়িয়ে সুরমা ধুয়ে গণ্ডদেশ পেয়ে অশ্রু ঝরছে। ধমনীর উষ্ণ রুধি ধারা আরও চঞ্চল উদ্যমে হৃৎপিণ্ড শতধা বিদীর্ণ করার উপক্রম। মুক্তির দ্বার উন্মুক্ত করার মতো কেউ নেই হারুনির সাথে। মুক্তির পথ আবিষ্কারের জন্য কতই না চিন্তার অথই পারাবার মন্থন করে ফিরে আসলেন অববাহিকায়। চরম ও পরম মুক্তিদাতা মহান রব্বুল আলামিনের দরবারে। হারুনি মনে মনে সকাতর প্রার্থনা করতে লাগলেন, হে আমার পরওয়ারদিগার মাওলা, তুমি আমার জীবনের পাপ রাশিকে ক্ষমা করে দাও। তোমার এই অপরাধী বান্দাকে ক্ষমা করে দাও হে আল্লাহ। তোমার কুদরত আর হিকমতের কোনো সীমা নেই। কাফেররা তোমার পরম বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল, আর তুমি তোমার মহিমা দ্বারা অগ্নিকুণ্ডকে পুষ্পোদ্যানে রূপান্তরিত করে দিয়েছিলে।
হজরত ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রে নিক্ষেপ করে মৎস্য উদরে আশ্রয় দিয়ে আবার উদ্ধার করেছিলে। তোমার কুদরত বোঝার সাধ্য কারণেই আমি আজ ভিখারি বেশে বুক ভরা আশা নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি। আসন্ন বিপদ থেকে তুমি ছাড়া মুক্তি দেওয়ার আর কেউ নেই। এ দাসের প্রতি দয়াপরবশ হয়ে তুমি আমাকে মুক্তি দাও। হারুনি সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। দুপুর 12টা। ট্রেনটি এসে দাঁড়ালো খান্ডেরা স্টেশনে। পুলিশ হারুনিকে নিয়ে ট্রেন থেকে নেমে গেল। খান্ডেরা স্টেশনের অদূরেই থানা হেডকোয়ার্টার। হারুনিকে থানা গারদে ঢুকিয়ে দিল। কেন তার উপর এমন জুলুম হারুনি জিজ্ঞেস করার ভাষা হারিয়ে ফেলেছেন অনেক আগেই। কক্ষটি এতই সংকীর্ণ ছিল যে এর মধ্যে 5-6 জন লোকের সংকুলান হতে পারে, কিন্তু এ ক্ষুদ্র পরিসরে গাদাগাদি করে আসামি ঢুকানো হয়েছে 12 জন। বসা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাও সম্ভব না। কক্ষটি ছিল প্রায় আলো বাতাস প্রুফ, অর্থাৎ তার ভেতরে কোনো আলো বাতাস প্রায় প্রবেশ করতেই পারে না। অন্ধকার প্রকোষ্ঠ। মনে হয় দুনিয়ার সব অন্ধকার বন্দি করে রেখেছে কক্ষটিতে। ভেতরে একজন লোক সংকুচিত হয়ে ঢুকতে পারে। মলমূত্রের উৎকট গন্ধে সকলের প্রাণ ওষ্ঠাগত। কখন দিন হয় আর কখন রাত হয় তা টের পাওয়া খুবই মুশকিল। এই কক্ষটিতে কেউ 4-5 দিন, কেউ 8-10 দিন যাবৎ ইমানি পরীক্ষা দিয়ে চলেছে। এর আগেও নাকি কয়েকজন ছিল। তাদের মধ্যে থেকে কেউ পরপারে পাড়ি জমিয়েছেন, আবার কাউকে পাগল আখ্যা দিয়ে বের করে দেয়া হয়েছে। এই 12 জনের মধ্যে কেউ তাদের গ্রেফতারের কারণ জানে না। বন্দীদের মধ্যে বেশিরভাগ লোকই ছিলেন আলেম। অন্ধকারের কারণে হারুনি প্রথমে তাদেরকে চিনতে পারেনি। সকলের চেহারা অস্পষ্ট দেখা যাচ্ছে। দীর্ঘক্ষণ আধারের সাথে সম্পর্ক হওয়ার পর একটু একটু দৃষ্টিগোচর হওয়ায় আশপাশের 2-1 জনকে কিছু প্রশ্ন করেন। এরই মধ্যে হারুনি বন্দীদের পরিচয় জানতে পারেন। তাদের চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরে। কারো মুখে ছিল না কোনো ভাষা, ছিল না হাসি। শোকাতুর বন্দীদের নেত্র যুগলে ভেসে উঠছিল দিগন্ত বিস্তৃত সমুদ্রবক্ষের অফুরন্ত বেদনার তরঙ্গমালা। ঘন নীলাভ উর্মিমালা সগর্বে মাথা উঁচু করে কোথায় কোন সুদূরে যেন চলেছে, তার কোনো ইয়ত্তা নেই। হারুনি খুঁটিয়ে খুঁটিয়ে 2-1 জনকে প্রশ্ন করলেন, আপনাদের দাড়ি মুন্ডানো দেখছি, আবার কথাবার্তায় আলেম বলে মনে হয়, তার কারণটা জানতে পারি কি? বন্দীদের মধ্য থেকে একজন কেঁদে কেঁদে উত্তর দিল, ভাইজান, আমরা সবাই ইমানের ছাত্র। আজ 1 সপ্তাহ যাবৎ এই হলে ইমানের পরীক্ষা দিয়ে চলেছি। হলে ঢোকানোর পূর্বে হায়নারা আমাদের পবিত্র দাড়ি মুন্ডন করে দিয়েছে, খুলে নিয়েছে সুন্নতি পোশাক, পরিয়ে দিয়েছে লেংটি, আবার কাউকে পরিয়েছে হাফ প্যান্ট। এতটুকু বলতে না বলতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। হারুনি আরও জানতে চাইলেন, এই কদিনে তারা কি ধরনের খাবার দিয়েছে। উত্তরে একজন বললেন, দৈনিক কয়েক টুকরা রুটি আর শুকুরের গোস্ত, আর পানির বদলে দিয়েছে মদ। এতটুকু বলতে না বলতে লোকটি হাউমাউ করে কেঁদে উঠলেন। সকলেরই অনাহার অর্ধাহারে শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, চক্ষুদয় কঠোরাগত। বন্দীদের মধ্যে মাওলানা ইসমাইল কারাভি ছিলেন প্রবীণ আলেম, বয়স 60-এর কোঠায়। তিনি ছিলেন কারাভি শহরের জামে মসজিদের খতিব ও প্রাচীন বিদ্যাপীঠ মাদ্রাসায়ে খোদা তাদের স্বনামধন্য মুহাদ্দিস। হাদিস শাস্ত্র অধ্যয়নের জন্য বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এসে ভিড় জমাত তার কাছে। জটিল জটিল মাসআলার সমাধানের জন্য জনসাধারণ থেকে নিয়ে আমির উমরাগণ ছুটে আসতেন দূর দূরান্ত থেকে। সেকালে ফকিহুল উম্মাহ বলতে একমাত্র তাকেই বুঝাত। আর অন্যান্য বন্দীরা কেউ কোনো মাদ্রাসার শিক্ষক বা কোনো মসজিদের ইমাম। আল্লামা ইসমাইল কারাভি বললেন, এ বন্দী জীবন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দকৃত উপঢৌকন। এটা আমাদের কর্মফল। আমরা কোরআন হাদিস অধ্যয়ন করেছি এবং 40-45 বৎসর যাবৎ অধ্যাপনায় নিয়োজিত রয়েছি। কিতাবুল জিহাদ ও কিতাবুল মাগাজি পড়িয়েছি, কিন্তু কোনো দিন নিজে জিহাদ করা তো দূরের কথা, মনে জিহাদের কল্পনাও করিনি। নবী রাসূলগণ সাহাবীদেরকে জিহাদের জন্য উৎসাহিত করেছেন এবং জিহাদে পাঠিয়েছেন।
নিজেরাও বহু যুদ্ধ পরিচালনা করেছেন, আর আমরা ছাত্রদেরকে জিহাদের জন্য উৎসাহিত করিনি। তাই আল্লাহ পাক শাস্তি স্বরূপ আমাদেরকে দান করেছেন লানত। তিনি আরও বললেন, আনোয়ার পাশা জিহাদের দাওয়াত নিয়ে আমাদের পিছনে পিছনে পাগলের মতো ছোটাছুটি করেছেন, ফতোয়া চেয়েছেন, তখন আমরা পাত্তা দেইনি, তার আহ্বানে সাড়া দেয়নি, বরং জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে সরল মনা মুসলমানদেরকে খেপিয়ে তুলেছি, বলশেভিকদের পক্ষে ওকালতি করেছি। তিনি আরও বললেন, আনোয়ার পাশা সেদিনের কথাগুলো আজও ভুলতে পারেনি। তিনি বলেছিলেন, হুজুর, আপনাদেরকে মসজিদ, মাদ্রাসা ও খানকা থেকে টেনে এনে ময়দানে নামাতে চায় না। আপনাদের নিকট থেকে শুধু এতটুকু সাহায্য চায় যে আপনারা মিম্বরে মিম্বরে, সভা সমিতিতে, মিটিং সেমিনারে জিহাদের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও ফাজাইল সম্পর্কে একটু আলোচনা করুন। যুব সমাজকে একটু উৎসাহিত করুন। শাহাদাতের ফজিলত আর মুজাহিদের মর্যাদা উম্মতকে বলে দিন। আর্থিক সহযোগিতা সম্ভব হলে করুন, না করুন আপনাদের থেকে শুধু এতটুকু আশা করি। তিনি বলেন, জিহাদ ইমানের অংশ কিতাবে পড়েছি, তা সত্ত্বেও আমরা জিহাদের বিরোধিতা করে ইমান হারিয়েছি। আনোয়ার পাশার কথাগুলো আজও আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। আমরা ভেবেছিলাম তালিম ও দাওয়াতের মাধ্যমে মুক্তি পাব। ভেবেছিলাম খতমে ইউনুস, খতমে খাজেগান, খতমে আম্বিয়া ও দোয়ার মাধ্যমে নাজাত পাব। আজ তার উল্টোটা হয়েছে। আর হবেই না বা কেন? কাফিরদের অত্যাচার থেকে বাঁচার জন্য নবী তো জিহাদ ছাড়া অন্য কোনো আমল করেননি। ধনী গরিবদের মালিক আল্লাহ, তা জেনেও ধনী গরিব এক সমান কুফুরি স্লোগানে আমরা অংশ নিয়েছি। আজ তার বিভৎস চেহারা নিজ চোখে দেখছি। এখন ভয় হচ্ছে যে এ অন্ধকার কারাকক্ষে ওদের পিটুনি খেয়ে প্রাণ হারালে শহীদ হব কিনা, শহীদের মর্যাদা পাব কিনা। কথাগুলো হারুনির অন্তরে শেলের মতো আঘাত হানছিল। এদিকে মিস্টার কলিনের মৃত্যু সংবাদ মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। সংবাদটা ছড়িয়ে পড়ল পার্শ্ববর্তী দেশসমূহ। এত কঠোর নিরাপত্তার মধ্য দিয়েও কলিনের প্রাণ সংহার করেছে মুজাহিদরা। এটা মামুলি বা সাধারণ কোনো ঘটনা নয়। তাই দেশ জুড়ে অশান্তির ঝঞ্ঝাবায়ু বইতে লাগল। সবাই অজানা এক আতঙ্কের মধ্যে নিমজ্জিত হইল। আমার আশ্রয়দাতা কৃষক, পাক্কা ইমানদার মানুষ। নাম তার হারেস মিকাইলি। মিকাইলি নামেই তিনি পরিচিত। তিনি ছিলেন দানবীর। তার জীবনের অর্জিত সম্পদের সিংহভাগ দান করে দিয়েছেন মুজাহিদ ফান্ডে। তার এহসান নেই এমন কোনো পরিবার অত্র এলাকায় খুঁজে বের করা মুশকিল। কয়েক গ্রাম জুড়ে তার সুখ্যাতি ছড়িয়ে আছে। তিনি 2 সন্তানের জনক। এক ছেলের নাম মাহমুদ। 14 বছর বয়সে মাহমুদ আনোয়ার পাশার মুজাহিদ বাহিনীতে অংশ নেয়। 1 বছর জিহাদ করার পর শাহাদাত বরণ করে। কৃণপল পাহাড়ের পাদদেশে তাকে সমাধিস্থ করা হয়। কবরের আশপাশে সুঘ্রাণে ভরা। এটি জিয়ারতগাহে পরিণত করা হয়েছে। দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় জমায় এখানে। তাই কবরকে কেন্দ্র করে এখানে ছোট্ট একটি মসজিদ প্রতিষ্ঠা লাভ করেছে। মাহমুদের ছোট বোন মাহমুদা, বয়স 11-12 বছর। কৈশোর পেরিয়ে সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে। শহীদ ভাইটির কথা তার স্মৃতির পাতায় ভেসে ওঠে প্রায়ই। ব্যাকুল হয় তার মন। আজ কতদিন হলো ভাইটি শাহাদাত বরণ করেছে, কিন্তু আজও ভাইটির জন্য আখি যুগল থেকে ফোটায় ফোটায় অশ্রু ঝরে। ক্ষণে ক্ষণে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস। পিতামাতা যদিও মাহমুদের বেদনা অনেকটা সহ্য করে নিয়েছেন, তবুও মাঝে মধ্যে নির্জনে কেঁদে কেঁদে খানিকটা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করেন। মাহমুদা ভাইয়ের শাহাদাতের খবর পেয়ে প্রতিজ্ঞা করে যে জীবনের বিনিময়ে হলেও ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ সে নেবে। লাল ফৌজদেরকে হত্যা করে অন্তরের জ্বালা মেটাবে। ভাইয়ের চিন্তায় সোনার দেহ জ্বলে পড়ে ছাই হতে চলেছে তার। কিভাবে তার এ আশা পূরণ হবে তা নিয়েই ভাবে সারাক্ষণ। হারেস মিকাইলি হেফাজতের জন্য আমাকে অন্দর বাটিতে আশ্রয় দিলেন। আমি যেন কোনো ক্রমেই বহির বাটিতে বের না হই, সেজন্য খুব শক্তভাবে নিষেধ করেছেন। তাই আমি অন্দর বাটিতে সময় অতিবাহিত করছি। আমার দেখাশোনার দায়িত্ব মাহমুদার নিকট ন্যস্ত করেছেন হারেস মিকাইলি। আমার অজু গোসল, খানাপিনা, আঞ্জামের ব্যবস্থা মাহমুদাই করে থাকে। মিস্টার কলিন ও তার দেহরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে
সারা এলাকায় হইচই পড়ে গেছে। রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, হাটে বাজারে ক্ষুধার্ত কুকুরের ন্যায় বলশেবিকরা ঘুরে বেড়াচ্ছে। কোনো অপরিচিত লোক পেলে তাকে গ্রেফতার করে নিয়ে যায়, আবার কখনো কখনো হত্যা করে লাশগুলো রাস্তার পার্শ্বে ফেলে রাখে। টু শব্দটি করার মতো সাধ্য কারণে হারেস মিকাইলের গৃহে আমার 2 দিন অতিবাহিত হয়ে গেল। মাহমুদা প্রায় সময়ই আমার প্রয়োজন মেটাতে ব্যস্ত। প্রথম প্রথম ওড়নাঞ্চলে মুখমণ্ডল আবৃত করে লজ্জায় নতশিরে আমার নিকট আসত। ঘণ্টা কয়েক আনাগোনার পর একটু একটু বুলি ফুটে উঠেছে তার মুখে। বেচারি খুবই বিনয়ী, লাজুক প্রকৃতির। চেহারা সায়েমার মতো না হলেও বেশ সুন্দরী। বয়সে সায়েমার চেয়ে অনেক কম, সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে। প্রেমিকের মন সহজেই কেড়ে নেয়ার কৌশল তার মাঝে বিদ্যমান। কোনো প্রেমিক অত সহজে ছুটে আসতে পারবে না মাহমুদার নিকট থেকে। কোঁকড়ানো কৃষ্ণ কেশদাম কোটিদেশ পেরিয়ে নিচে দোলা খায়। গ্রীবা নেড়ে নেড়ে মুচকি হাসি ফুটিয়ে খুব মিষ্টি করে কথা বলতে পারে। সে খুবই অভিমানী। কিছু হতে না হতেই তার অভিমান চলতে থাকে অবিরাম, আর এটা যেন আরও মনোমুগ্ধকর ও লোভনীয়। মাহমুদা প্রায়ই আমার নিকটে এসে নানা ধরনের প্রশ্ন করে বিরক্ত করত। আমি যখন চিন্তার মহাপ্লাবনে তৃণখণ্ডের ন্যায় ভেসে বেড়াতাম, তখন মাহমুদা আমার ব্যথায় ব্যথিত হয়ে নানা কথায় আমার মন মানসিকতাকে ঘুরিয়ে দিত অন্য এক জগতে। ওর সামনে কিছুতে চিন্তামগ্ন থাকা সম্ভব হতো না। হারেস মিকাইলি অধিকাংশ সময় বাড়ির বাইরে কাটান। জমিজিরাত ব্যবসা প্রতিষ্ঠানের দেখাশোনা ছাড়াও সামাজিক আচার অনুষ্ঠানে তাকে সময় দিতে হয়। তাই বেশিরভাগ সময় মাহমুদাই আমার দেখাশোনা করে। চিন্তা ও পেরেশানির জগতে মাহমুদাকে কাছে না পেলে হয়তো দীর্ঘদিনের জন্য আমাকে কোনো মানসিক হাসপাতালেই থাকতে হতো। মাঝে মধ্যে মাহমুদা এমন কিছু প্রশ্ন করে যা ভাবতেই অবাক লাগে। সে আমাকে প্রশ্ন করল, খোবায়েব ভাইয়া, বলশেবিকরা মুজাহিদদেরকে পাইকারি হারে হত্যা করে চলেছে। তাছাড়া বন্দি করে তাদের উপর অসহনীয় অবর্ণনীয় জুলুম নির্যাতন চালাচ্ছে। তারপরও মুজাহিদরা আত্মসমর্পণ বা অস্ত্র সমর্পণ করছে না কেন? উত্তরে আমি বললাম, শোনো মাহমুদা, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তো তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদের পথ প্রদর্শন করেন না। সূরা মায়েদা আয়াত 51। আল্লাহ পাকের এই বাণীতে সুস্পষ্ট করা হয়েছে, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব না রাখা, বশ্যতা স্বীকার করা বা কাপুরুষের মতো অস্ত্র সমর্পণ করা কোনোটাই জায়েজ নয়। তাই মুজাহিদরা বাতিলের সম্মুখে কখনো মাথা নত করতে জানে না। তাছাড়া জিহাদ পরিত্যাগ করার অর্থ হল গোটা উম্মতকে আযাবের পারাবারে নিক্ষেপ করা। এবার শোনো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ার বাণী, যে জাতি জিহাদ পরিত্যাগ করবে আল্লাহ তাদের উপর ব্যাপক আযাব প্রেরণ করবেন। তাবারানি। যে ব্যক্তি নিজ হাতে জিহাদ করবে না বা অন্তত না যেতে পারলে অন্য একজন মুজাহিদকে অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করে জিহাদে পাঠানো বা অন্তত একজন মুজাহিদের পরিবারবর্গের দেখাশোনা বা তার প্রয়োজন আমানতদারির সাথে আদায় করবে না, আল্লাহ তাকে কিয়ামতের পূর্বেই এক প্রকার ভীষণ আযাবের মধ্য দিয়ে জড়িয়ে দিবেন। আবু দাউদ। উক্ত হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে যেভাবেই হোক জিহাদের কাজ করতেই হবে, চাই জান দ্বারা হোক, চাই মাল দ্বারা হোক, বা জিহাদের যে কোনো ক্ষেত্রেই হোক, জিহাদ করতেই হবে। মাহমুদা আবার আমাকে প্রশ্ন করল, আচ্ছা ভাইজান, বোঝা যাচ্ছে জিহাদ খুব জরুরি বিষয়, কিন্তু অনেকেই তো জিহাদ করে না, তাদের কি হবে? উত্তরে আমি বললাম, জিহাদ নামাজ রোজার মতো একটি ফরজ ইবাদত। তা আদায় না করলে অবশ্যই গুনাহগার হবে। তাছাড়া অনেকে জিহাদের গুরুত্ব বা ফজিলত জানে না। যদি জানত তবে কেউ ঘরে বসে নির্যাতন উপভোগ করত না। শোনো মাহমুদা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী শোনো। আল্লাহ এবং তার রসূলের নিকট সর্বাপেক্ষা অধিক মর্যাদাশীল সেই ব্যক্তি যে অশ্বের পৃষ্ঠদেশে সাওয়ার থাকে এবং অনেক ভয় দেখানো সত্ত্বেও ইসলামের শত্রুদেরকে সদা সর্বদা সর্বত্র ভীত বিহবল ও বিব্রত করে রাখে। বাইহাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে এক সকাল বা এক বিকাল ব্যয় করা
সারা দুনিয়া বা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে শ্রেষ্ঠ। বুখারী। অপর এক হাদিসে ইরশাদ হয়েছে, বিকেলে যদি কেউ তার ঘর থেকে জিহাদের নিয়তে বের হয় তবে সূর্যাস্তের সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। তারপর আমার মুখ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শ্রবণ করে মাহমুদা উচ্চ আওয়াজে বলে উঠল, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। জিহাদের এত ফজিলত থাকতে কেন মানুষ কাপুরুষতার পরিচ্ছদ পরিধান করে কোনো ব্যাগের মতো বা বধূবেশে গৃহাভ্যন্তরে লুকিয়ে থাকে? কেন তারা বের হচ্ছে না আল্লাহর রাস্তায়? অতপর কিছু সময় নতশিরে ভাবতে থাকে মাহমুদা। তারপর মস্তক উত্তোলন করে অরুণাঞ্চলে আঁখি যুগলের অশ্রু মুছতে মুছতে বলল, খুবাইব ভাইয়া, আমার একমাত্র বড় ভাই মাহমুদ মিকাইলি 14 বৎসর বয়সে আনোয়ার পাশার দলে যোগদান করে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। তার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু তা বলবেন কি? আমি তার কচি হৃদয়ে খানিকটা সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, হ্যাঁ, অবশ্যই বলবো। তোমাকে শোনাবো মহান রব্বুল আলমিনের বাণী ও তার পেয়ারা হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ পাক তার কালামে ইরশাদ করেন, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। সূরা বাকারা আয়াত 149। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শহীদ ব্যক্তি তার এতটুকু কষ্ট অনুভব করে যতটুকু তোমরা কেউ পিঁপড়ার কামড়ের ব্যথা অনুভব করো। তিরমিজি, নাসাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি ফোঁটা আল্লাহর নিকট সর্বাপেক্ষা অধিক প্রিয়, আল্লাহর ভয়ে নির্গত 1 ফোঁটা অশ্রু এবং 1 ফোঁটা রক্ত, যা আল্লাহর রাস্তায় জিহাদে নির্গত হয়, আর একটি দাগ যা ফরজ নামাজ আদায় করতে গিয়ে কপালে সৃষ্টি হয়। তিরমিজি। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত দুনিয়ার রাজত্ব অপেক্ষা জিহাদ করে শহীদ হওয়া আমার নিকট অধিক প্রিয়। আহমদ। মাহমুদা হাদিসগুলো শ্রবণ করে হৃদয়ের গভীর থেকে চাপা দীর্ঘশ্বাস নির্গত করে বলল, আহা, এমনটি যদি হতো আমার ভাগ্যে। অমন করে শহীদ হয়ে যদি আমি চিরনিদ্রায় ঘুমিয়ে যেতে পারতাম। আয় আল্লাহ, তুমি আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করো। তোমার পথে আমাকে টুকরো টুকরো হওয়ার তৌফিক দাও। মাহমুদার প্রার্থনা শুনে আমি বললাম, ও হে পাগলিনী, তোমার মতোই তো আল্লাহর প্রিয় হাবিব দোয়া করেছিলেন। সেই মহাসত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, আমি কামনা করি যে আমি জিহাদ করতে করতে শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক। এমনইভাবে 10 বার প্রার্থনা করেছেন। সুবহান আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হওয়ার মর্যাদা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে দোয়া করেছেন। তারপর আরও 2টো হাদিস তাকে শোনালাম। যে ব্যক্তি খাঁটি নিয়তে শাহাদাতের দোয়া করবে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন, যদিও সে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের আঘাতে মারা না যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন, শহীদের বংশের 70 জন জাহান্নামীকে, অর্থাৎ যারা হিসাব নিকাশের পর জাহান্নামে সাব্যস্ত হয়ে যাবে, এমন 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আবু দাউদ। এসব হাদিস শুনে মাহমুদা মিকাইলি জিহাদ করে শহীদ হওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। অতপর আমাকে বলল, ভাইজান, আপনি কি আমাকে নেবেন জিহাদের ময়দানে? আপনি কি আমায় ফেলে রেখে চলে যাবেন সমরাঙ্গনে? আপনার কি এটুকুও দয়া লাগবে না এ বোনটির জন্য? আপনি কি আমাকে শহীদ হওয়ার জন্য একটুও সাহায্য করবেন না? তাই যদি হয় তবে আমি কাঁদব, কেঁদে কেঁদে জীবন শেষ করে দেব। এই বলে মাহমুদা মিকাইলি অনিমেষ নয়নে বিস্ময় বিস্ফারিত লোচনে আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু আর চোখে তার দিকে তাকালে মনে হলো যেন তার ধমনীর চঞ্চল রুধির ধারা আরও চঞ্চল উদ্যমে হৃৎপিণ্ড শতদা বিদীর্ণ করে চলেছে। অস্থিরতার ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হয়ে যেন সুন্দরীকে লণ্ডভণ্ড করে দিচ্ছে গহীন অরণ্যে। হরিণী যেমন প্রসব বেদনায় অস্থিরতার মহাপ্লাবনে প্লাবিত হয়ে ছটপট করতে থাকে, তার অবস্থাও এমনই মনে হচ্ছে। রাতের প্রথম প্রহর বিদায় নেয়ার পালা। ব্যবসার ঝামেলা শেষ করে বাড়ি ফিরেছেন হারেস মিকাইলি। মাহমুদা দ্রুত পদে 1 বদনা পানি এনে পিতার সামনে হাজির করে। হারেস মিকাইলি অজু শেষ করে সোজা চলে এলেন আমার রুমে। বড় কেদারায় বসে
মাথা চুলকাতে চুলকাতে মাহমুদাকে ডেকে বললেন, আমাদের জন্য 2 কাপ চা এনে দে রে মা। মাহমুদার সাথে সাথে দৌড়ে রান্নাঘর থেকে 2 কাপ চা এনে দিল। হারেস মিকাইলি চা পান করতে করতে বললেন, মুসাফির, আমি অনেক মুজাহিদকে সরঞ্জাম ক্রয় করে দিয়েছি, আবার ছোট একটা অস্ত্রের চালান চীন থেকে এনেছিলাম। দুঃখের বিষয়, সেসব অস্ত্র হস্তান্তরের পূর্বে এলাকার সব মুজাহিদ ধরা পড়ে যায়। আবার কেউ কেউ জীবন নিয়ে পালিয়েছে। অস্ত্রগুলো কোনো গ্রুপের নিকট পৌঁছে দিতে পারেনি, তাই অস্ত্রগুলো খুব সন্তর্পণে নিরাপদ স্থানে রেখে দিয়েছি। আমি হারেস মিকাইলিকে বললাম, চাচা মিয়া, আজ রাতে অস্ত্রগুলো নিয়ে আসবেন। এলাকার 2-4 জন যুবককে যদি প্রশিক্ষণ দিতে পারি, তাহলে সময় সুযোগে ওরা জিহাদ করতে পারবে।